তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো গাইজ আজকেও কিন্তু অন্য দিনের মতো সকালবেলায় তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু এখনও ব্রাশ করিনি, শুধুমাত্র বাথরুম গিয়েছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে বাড়ির মধ্যেই ছিলাম। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আপলোড করে দিলাম। আর এখন সকালবেলায় মা আমাকে ভিডিও করতে ডাকছিল, কেন তার কারণ দেখো। মা এখানে একটা অ্যান্টিক মেশিন দিয়ে দেখো সেই মাঠে মাছ ধরতে গিয়ে তাল গুড়িয়ে এনেছিলাম, সেই তাল বাড়িতে এতদিন রাখার পর তালটা কিন্তু পেকে গেছে, ঠিক আছে। আর এই তালটাকে মা দেখো এই একটা কি যন্ত্র নিয়ে এসেছে জেঠুমাদের বাড়ি থেকে, আর এনে তালের একটা আঁটিকে বের করে নিয়ে মা এখান থেকে তালের শাঁস বের করে নিচ্ছে। এই দেখো এইখান দিয়ে এই যে ফাঁকা ফাঁকাগুলো আছে, এই ফাঁকা ফাঁকাগুলো দিয়ে ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। আর এই দেখো এই দিক দিয়ে শাঁসটা পুরো বেরিয়ে দেখো ডিশের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের মা তাল দিয়ে কি হবে, কি হবে, ফুলুরি হবে, তাই তো। আচ্ছা কি হবে সেটা মা এখন জানে না, ঠিক আছে। আগে চাঁচতে হবে তাল, ওই জন্য আগে চেঁচে নিচ্ছে, তারপরে যা হবে সেটা তোমরা দেখতে পাবে। তো দেখতে দেখতে 10টা বেজে গেল। আর দেখো মা কিন্তু সকালবেলায় আলুর তরকারি করেছিল, তো আলুর তরকারি আর অল্প কটা মুড়ি নিলাম, আর এটা দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। গেল 11:30, আর এই দেখো সাইকেল নিয়ে, সাইকেলের পেছনে মুড়ির চাল নিয়ে বেরিয়ে পড়লাম মুড়ি ভাজা। বাপরে কি গরম বলে। মুড়ির চাল দিয়ে কিন্তু আবার চলে এলাম বাড়িতে। মুড়ির চাল তো দিয়ে এলাম যেমনটা তোমরা দেখলে, আর দেখতে দেখতে কিন্তু বেজে গেল প্রায় 1:30। আর 1:30 বেজে যেতেই সঙ্গে সঙ্গে পুকুরে গেলাম, আর পুকুরে গিয়ে স্নান করলাম। আর স্নান করেই কিন্তু দেখো সোজা রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে নিয়ে এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাড়া। আর আমি এখন রেডি হয়ে নিয়ে কোথায় যাচ্ছি, ওই দেখো প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো ওখানে কিন্তু আজকে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, তো ওই জন্য ওই দেখো ওখানে বাপির আর মা এইমাত্র গেল, বাপি ওখানে আর মাও ওখানে, তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাবে না। তো আমি এই দেখো এটা আমাদের মাঠের রাস্তা, আর এই মাঠের রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে এই দিক দিয়ে সোজা যাব, তারপরে ওই দিক দিয়ে গিয়ে সোজা ওখানে পৌঁছে যাবো। তো এখন যাই শ্রাদ্ধ বাড়িতে, আর ওখানে গিয়ে যদি কিছু দেখানোর মতো থাকে তাহলে দেখাবো, আর যদি কিছু না দেখানোর মতো থাকে তাহলে কিন্তু আমি আর কিছু দেখাবো না। A few moments later. দেখো মা বাপি এইদিকে বসে পড়েছে, আমি এইদিকে, এটা খাওয়ার প্যান্ডেল, সবাই খাওয়া দাওয়া করবে বলে বসছে। তো আমরা এখন বসে পড়লাম, খাওয়া দাওয়া তো করে নিলাম। এই দেখো হাতের মধ্যে পান মশলা, আর সবার শেষে যেটা দেয় এই যে চকলেট কর্ন, তো এটাকে নিয়ে কিন্তু এবার চলে যাচ্ছি বাড়িতে। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, আর আবারও রেডি হয়ে নিলাম। আর এই সবেমাত্র ফোন করেছিল ওই সেই সকালবেলা যে মুড়ি কলে চাল দিয়ে এসেছিলাম, তো ওখানে কিন্তু আমার মুড়ি ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এবার রেডি হয়ে নিয়ে সোজা চলে যাবো মুড়ি কলে মুড়ি আনতে। A few minutes later. তো শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করার পর তো কি বলবো, এসে বাড়ির মধ্যে শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে একটু ঘুমাতে লেগে গিয়েছিলাম, মা আমাকে ডেকে তুলে দিয়েছিল। তারপরে আমি বাইরের দিকে গিয়েছিলাম, আর এখন এইমাত্র বাড়িতে এলাম। আর আসতে না আসতেই মাকে বললাম মা তালের ফুলুরি করো। তো মা দেখো তালের ফুলুরি করার জন্য সমস্ত কিছু জোগাড়জাত করছে। সবার প্রথমে এই দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তালের ফুলুরি কিভাবে বানাতে হয়। সবার প্রথমে এই দেখো একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছে মা, আর তারপরে পরিমাণ মতো এই দেখো লবণ দিয়ে দিল, ঠিক আছে। আর এই দেখো মা যে তখন তাল চাচ্ছিল সেটা কিন্তু তখন ভালোভাবে দেখায়নি, সেই তালটাকে চেঁচে নেওয়ার পর এই দেখো একটা পাত্রের মধ্যে গরম করে নিয়েছিল। আর তারপরে কিন্তু মা দেখো এখান থেকে এটাকে নেবে, নিয়ে ওর মধ্যে পাইল করবে। তো বাড়ির মধ্যে যতটা ময়দা ছিল ততটা ময়দাই কিন্তু মা নিয়েছে, আর ময়দা নিই তাহলে কিন্তু আরও হয়তো বেশি নিত। দেখো ওখানে যেমনটা পরিমাণ দরকার ছিল ততটা পরিমাণ মা এখান থেকে তুলে নিয়েছে, নিয়ে দেখো তারপরে দেখো কতগুলো চিনি দিয়ে দিয়েছে। যতটা চিনি দেবে যত তোমরা চিনি দেবে তত সেরকমভাবে মিষ্টি হবে। তো তোমরাও পরিমাণ মতো যে যার মতো চিনি দিয়ে নিও। আর তারপরে দেখো মা এটাকে ভালোভাবে মেখে নেবে। তারপরে যদি
জল দরকার হয় তাহলে জল দেবে, আর যদি জল না দরকার হয় তাহলে হয়তো জল দেবে না। কি মনে হয়, জল দিতে হবে? হ্যাঁ, তালি দেওয়া হবে। আচ্ছা, মা জল দেবে না, এখানে তালের শাঁসটা রয়েছে বেশি, তো শাঁস দিয়েই মা ওটাকে ঠিক একদম পাতলা করে নরম নরম করে মাখিয়ে নেবে। দেখো, আরও মা 2 চামচ দিয়ে দিল। চটকাও চটকাও। দেখো মা যেরকমভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে, এরকমভাবে তোমাদেরকে দেখো পুরো সেই শক্ত শক্ত করে একটু মেখে নিতে হবে। তো মা মাখছে, তোমরা দেখে নাও কীরকমভাবে মা মেখে দিচ্ছে। দেখো আস্তে আস্তে কি সুন্দর একটা কালার এসে যাচ্ছে, এই কালারটা দেখো। আর এখানে ময়দা মাখানো কালারটা দেখো, এটা ঠিক একদম সেই হলদের কাঁচা হলুদ, আর এটা পাকা হলুদ। ঠিক এইরকমভাবে আর একটু লাগবে নয় মা? তোমরা তো দেখে বুঝতে পারছো, ঠিক একটু মানে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, সেরকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো মা আবার দরকার বলে আরও একটুখানি নিয়ে নিল, নিয়ে আবার ওটাকে মাখাবে। তারপরেই দেখো মা এখানে গ্যাস জ্বেলে দিল, আর গ্যাস জ্বেলে দেওয়ার পর বসিয়ে দিয়েছে কড়া, আর কড়ার ওপরে দেখো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিল। এবার দেখো মায়ের কিন্তু এটা মাখানো হয়ে গেছে, রেডি। দেখো ঠিক একটু এরকম নরম নরম ভাব করে নিতে হবে, করে নিয়ে আর তারপরে তেল গরম করার জন্য, তেল গরম হওয়ার জন্য একটুখানি সময় দিতে হবে। তারপরে ওগুলোকে কিন্তু মা একটা একটা করে ছেড়ে দেবে। তো তেলটা গরম হয়ে যাক। তো দেখো মা আমার হাতে একটুখানি পাতলা পটির মতো দিয়ে দিয়েছে, এটাকে টেস্ট করে দেখার জন্য এর মধ্যে মানে চিনি নুন সব ঠিকঠাক আছে কিনা। তো একটুখানি খেয়ে দেখলাম, ঠিকই আছে, অসুবিধা নেই, শেষ। তো মা দেখো তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য ছোট্ট করে একটা, ছোট্ট করে নয় বড় করি যতটা পরিমাণ, দেখো মা ছেড়ে দিচ্ছে দেখার জন্য নয়, তেল মোটামুটি হয়ে গেছে। তো একটা কড়ায় যতটা ধরবে ততটাই মা দিয়ে দেবে এখন। দেখো মা কি সুন্দর গোল গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছে। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে, 10, এই 11, দেখবো কটা ধরে, 12, 13, অনেকগুলো ধরবে। যত দিচ্ছে তত তেলটা বাইরের দিকে আরো বাড়ছে। যা কটা হলো ভুলে গেছি, 4 4 8 4 12 13 14 15 16টা 17টা 18টা, এই 19টা থেকে এখনো ধরবে, 20, এটা চেকে গেছে ওই দিকটা, 21, 22, 23, 24, 25। দেখো পুরো 25টা, একবারে 25টা তালপুলুরি ধরেছে একটা কড়ার মধ্যে। তো এই সবগুলোকে দিয়ে দেওয়ার পর কিন্তু একটুখানি ওয়েট করতে হবে, আর ওয়েট করার পর এই দেখো কি সুন্দর প্রত্যেকটা একটা একটা পুরো আলাদা আলাদা হয়ে গেছে। আর দেখো যেগুলো নিচের দিকে ছিল বা অনেকটা পেকে গেছে, মানে নামানোর মতো আস্তে আস্তে হচ্ছে। তো এটাকে কিন্তু যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকতে হবে। এ দেখো প্রায় 5 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত মা এটাকে নাড়াচাড়া করছে। আর করার সাথে সাথে দেখো আস্তে আস্তে কিন্তু এগুলোর কালার চেঞ্জ হচ্ছে। দেখো হালকা লালচে ভাব এসে গেছে, এটার কালার দেখো আর এগুলোর কালার দেখো, দুটোর কালার দেখলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে আসছে। ঠিক আছে, দেখো আমি রান্না করছি, তো এগুলো কিন্তু তুলে নেওয়ার মতো হয়ে গেছে, আর মা এটাকে পরিষ্কার করছিল। তো এই দেখো এটা দিয়ে তোলা হবে ওগুলোকে।
তুলবো তুলবো। তো আমি আর তুললাম না, মাই তুলে নিচ্ছে। তাই দেখো আমাদের তাল ফুলুরি, 25টা তাল ফুলুরি আমাদের রেডি। এইগুলো হয়ে যাওয়ার পর মা আবার এখান থেকে নিয়ে নিয়ে দেখো এখানে আবার দিয়ে দিয়েছে 1 2 3 4 5টা। এবারে কটা ধরে দেখবো, 6টা 7টা। এবারে তেলটা কমে গেছে মনে হয়, আগের বারের মতো আর হবে না। 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 खत्म। সেই 17টা। দেখো আগের বারে 25টা হয়েছিল, এবারে 17টা ধরেছে। আরও হয়তো 2 3টে ধরতো এই সাইডটায় আর ওইদিকে একটা। তো এবারে 17টা, আগের বারে 25টা। দেখো তো এটাকেও ভাজার জন্য একটু ওয়েট করতে হবে। নো ওয়েস্টেজ, মানে কিছুই ফেলা যাবে না, ঠিক আছে। দেখো এখানে মা বাকিটুকু যেটুকু লেগেছিল সেটুকু চেঁচে নিয়ে দেখো আবার একটা বড় হয়ে গেল। দেখো তাহলে টোটাল 18টা হয়ে গেল। একটা জিনিস দেখো, যখন তুলেছিলাম তখন কেমন কালার ছিল, আর আস্তে আস্তে দেখো কালারটা কেমন হচ্ছে, পুরো লাল পান্তুয়া হয়ে যাচ্ছে। দেখো আর সেইগুলো কিন্তু এখন ওই দেখো ভাজা চলছে। তো দেখো আমাদের কিন্তু ফাইনালি সব ফুলুরি হয়ে গেছে, রেডি। দেখো এতগুলো হলো। আর এখানে দেখো সেই কালকের মা পিঠা করেছিল, সেই পিঠে এখনও রয়েছে। এগুলো আমার জন্যই রয়েছে, আমি খাবো। আর আমাদের তাল ফুলুরি তো রেডি হয়েই গেছে। তো এবার একটা টেস্ট করে দেখার পালা। দেখো রাঁধুনি বসে বসে একাই খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার আমি খেয়ে দেখি। ভালোই হয়েছে, তোমরা একটু খেয়ে নাও। আর আমার আজকের এই তাল ফুলুরির ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। আর তাদের জন্য তাল ফুলুরি নিয়ে যেও।